জাতির প্রধানমন্ত্রী তার সম্বন্ধে যেসব বক্তব্য একজন আছে না তরুণ রাজনীতি মিস্টার পাটোয়ারি, কিন্তু এদের ভাষা শুনলে আমার কাছে মনে হয় আমি একটু বিব্রত হই যে ভবিষ্যতে রাজনীতির শব্দচয়ন একটা দক্ষতার ব্যাপার। আপনি ওই শব্দের মধ্য দিয়ে দু চারটে শব্দের মধ্য দিয়ে প্রতিপক্ষের দৈন্যতা আপনি প্রকাশ করে দিতে পারেন। এই সরকারকে আক্রমণাত্মক কথা বলা হচ্ছে, প্রধানমন্ত্রীকে ঘিরে আক্রমণাত্মক কথা বলা হচ্ছে। আমরা সিলেট এবং হবিগঞ্জে গিয়ে অনেক ঘটনা দেখেছি, তারা আক্রমণের পর্যন্ত শিকার হচ্ছে। মানে আক্রমণাত্মক এই বক্তব্যই কি তাদের উপরেই হামলার কারণ কিনা, কিংবা তারা কি ধরনের রাজনীতি চর্চা বাংলাদেশে করতে চায়? প্রথম কথা বলি, যেটি গণঅভ্যুত্থান সেটা আমরা অনেকেই বিপ্লবের পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছে। 24-এর এটা পরিবর্তন, এটা পুরোপুরি আমার বিবেচনায় তার চরিত্র, তার অবস্থান, তার ভূমিকা, এটা গণঅভ্যুত্থান। সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা পরিবর্তন আনছি, সেটা হচ্ছে ফ্যাসিবাদী সরকারকে বিদায় করে দিয়েছে, শেখ হাসিনাকে বিদায় করেছে। এর পরের ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করেছি, যাকে আমরা ক্ষমতায় সবাই মিলে বসেছিলাম, তিনি ডক্টর ইউনূস সাহেব। তিনি সংস্কারের নামে প্রায় 18টি মাস আমাদের জাতির কাছ থেকে কম বেশি ছিনিয়ে নিয়েছেন। সেই সংস্কার কি সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখি নাই। যে শক্তি নিয়ে আমরা কথা বলছি, যারা ন্যাক্কারজনক নারী কেলেঙ্কারিতেও অংশগ্রহণ করেছে, যারা এটাকে বিপ্লবের পরিবর্তন এখন মনে করছে যে গণ অভ্যুত্থানে আরেকটা মানে দ্বিতীয় বিপ্লব, মানে আরেকটা গণ অভ্যুত্থানের মধ্যে তারা অর্থাৎ বিশেষ করে অর্থাৎ জনরায় জনগণের ভোটের মধ্যে দিয়ে একটা সরকার আছে যার 5 মাস না কাটাতে তাকে কিভাবে আবার একটা বিপদাপন্ন করা যায় সেটি তারা বলছে। ডক্টর ইউনূসকে ব্যবহার করে তারা এই মোপতন্ত্রের মধ্য দিয়ে অনেক কিছু দখল করছে, অনেক সুপ্রতিষ্ঠিত জ্ঞানীগুণী মানুষকে অপদস্থ করেছে। এই শক্তিটা অপশক্তি, আমি এটাকে শক্তি বলব না, এটা অপশক্তি। যারা নিজেদের শক্তিতে না ধর্মের অপব্যাখ্যা করে তারা রাজনীতির নামে নিজেরা ফায়দা লুটার চেষ্টা করছে। এই যে আপনি যেটা বললেন যে সুনামগঞ্জের যে ঘটনা, যারা মানে সংগঠিত করার চেষ্টা করছে, এই মুখটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। রাজনীতিতে আপনি শুধু না পারিবারিক বা অন্য যে কোনো সময় আপনি একটি যদি খারাপ কথা অসতর্ক মতো বলেন আর সুসতর্ক মতো বলেন, সেটা অনেক বিপত্তি ঘটিয়ে দিতে পারে। এই পরিবর্তনের মধ্যে দিয়ে তো আমরা একটি রাজনৈতিক সুশৃঙ্খল একটি সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারতাম। আপনি পছন্দ করতেও পারেন, নাও করতে পারেন, কারণ সবাই তো বিএনপিকে ভোট দেয় নাই। কিন্তু দেশের প্রধানমন্ত্রী তো না জনাব তারেক রহমান, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী। সে কিন্তু প্রধানমন্ত্রী হওয়া পরে এটা বিএনপির প্রধানমন্ত্রী না, পুরো জাতির প্রধানমন্ত্রী। তার সম্বন্ধে যেসব বক্তব্য একজন আছে না তরুণ রাজনীতি মিস্টার পাটোয়ারি, তা আমি এইসব যারা তরুণ, আমি এই অভ্যুত্থানের পর আমি খুব আশাবাদী হয়েছিলাম যে তরুণ নেতৃত্ব বেশ কিছু বেরিয়েছে যারা ভবিষ্যতে, আমরাও তো একসময় ছাত্র রাজনীতি করছি, কিন্তু এদের ভাষা শুনলে আমার কাছে মনে হয় আমি একটু বিব্রত হই যে ভবিষ্যতে রাজনীতির শব্দচয়ন একটা দক্ষতার ব্যাপার। আপনি ওই শব্দের মধ্য দিয়ে দু চারটে শব্দের মধ্য দিয়ে প্রতিপক্ষের দৈন্যতা আপনি প্রকাশ করে দিতে পারেন। কিন্তু সে যেগুলো বলছেন মাননীয় প্রধানমন্ত্রী যেমন তারেক রহমান, ব্যক্তিগত আক্রমণ, এটা আমার কাছে মনে হচ্ছে উস্কানিমূলক। এবং অন্যরা যে বিবাদে জড়াইছে, আমার কাছে মনে হলে আমি থাকলে ওগুলো ভাষা দিয়েই বক্তব্য দিয়েই আমি প্রতিহত করতাম, কখনো শক্তি প্রয়োগ করতাম এটা আমি ওই পদ্ধতিতে যেতাম না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় ছাত্র রাজনীতি করতে গিয়ে অনেক বিরূপ পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, কিন্তু 79 ডাকসু নির্বাচনে প্রমাণ হয়েছে যে ছাত্র দলই ছাত্রদের সমর্থিত ছাত্র সংগঠন, ছাত্র সংগঠন ছিল ওটা ছাত্র সংগ্রাম পরিষদ, তারা ওই সময় তাদের কর্তৃত্ব হারে এবং 90-এর গণঅভ্যুত্থান সংগঠিত করে।
সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে তরুণ রাজনীতিবিদ যারা আছেন তাদের একটু সংযত হওয়া, আর যারা প্রতিষ্ঠিত রাজনীতিবিদ তাদেরও সংযত, অর্থাৎ বুঝতে হবে তাদের প্রতিপক্ষ একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে একটা কিছু প্রচার মাধ্যমে আসতে চাচ্ছে। আমি এটাকে সুস্থ রাজনৈতিক বিষয় বলে মনে করি।